আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেখানে আবার আমি নাস্তিক মুরতাদ অমুসলিমদের আরো একটি দাবির খণ্ডন করব, যেখানে তারা হাদিসকে বিকৃতভাবে দেখাচ্ছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করছে। এবং তাহাদের যাহারা অনুসারী আছে তাহারা তো গোবর খায়, তাহারা গরুর মুত খায়, তাদের মাথায় গোবর ভর্তি রয়েছে। তো তাহারা এই সমস্ত জিনিস নিয়ে পর্যালোচনা পর্যবেক্ষণ কিছুই করছে না, তাহাদের কথা শুনে ওয়াওয়াহ করছে, এই নাস্তিকদের কথা শুনে। আচ্ছা, চলুন প্রথমে আমরা দেখি তারা কি দাবি করছে। এবং তার আগে বলে দিই, আমি আপনার এই ভিডিওটি যে বানাচ্ছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানাচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে তো দয়া করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনেক ওয়েলকাম, এবং যারা অনেক দিন ধরে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন, আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। কি লেখা রয়েছে? নবী মুহাম্মদ প্রতারণার মাধ্যমে খুনের অনুমতি দিলেন, এখানে এটা লেখা রয়েছে। আসলে এই জিনিসটি কতটা যে ঠিক সেটা আমরা জানবো, ঠিক আছে? চলুন দেখে নিই তারা এখানে দাবি কি করছে। আসলে প্রথমে আমরা দেখব দাবি করছে, এইখানে এটা পড়লে বুঝতে পারবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠিয়েছিলেন শত্রুকে খুন করবার উদ্দেশ্যে। সেই সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিথ্যা বলে সুযোগ বুঝে সেই লোককে হত্যা করার অনুমতি চাইলে নবী সেই কাজের অনুমতি প্রদান করেন। হাদিসটি এখানে ব্যাখ্যা দেওয়া হলো। এবারে এইখানে আমরা দেখে নিই, এই হাদিসটাই দিয়েছে, একই হাদিস। এই হাদিসটা কোনটা? সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস। আচ্ছা, কাব ইবনু আশরাফের হত্যা, ঠিক আছে, পরিচ্ছেদ নাম্বার 64/15 হাদিস নাম্বার কত? 4037, ঠিক আছে। দেখুন, এবার একটা জিনিস এখানে কি লেখা আছে একটু পড়ি। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রসুলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। মানে এতটুকুই বলেছে, ঠিক আছে, এতটুকুই দিয়েছে। এরপরে যে হাদিসটা যে আরো রয়েছে সেটি কিন্তু দেয়নি। এবং এখানে হাদিসের শেষ বাক্যটি দেখুন কি লেখা রয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে এই খবর দিলেন। এরপরে কিন্তু আর কিছু দেই, এরপর আর কিছু লেখা নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি আপনাকে হাদিসটা ভালোভাবে পুরোটা পড়ি এখান থেকে, তারপর দেখাই যে নাস্তিক মুরতাদ অমুসলিমরা এখানে কি বাটপাড়ি করে বেড়াচ্ছে, সেটা আপনি তবে বুঝতে পারবেন। ও নাস্তিক যে হাদিসটা দিচ্ছে আমি এইখান থেকেই পড়ছি, আমি অন্য কোথাও যাচ্ছি না। দেখুন, এরপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাহ চাই এবং সে আমাদের বহু কষ্টে ফেলেছে, তাই আমি আপনার নিকটে কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তার অনুসরণ করছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে এক ওয়াসাক বা 2 ওয়াসাক খাদ্য ধার চাই। এখানে খাদ্য ধার চাওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লেখা আছে? বর্ণনাকারী সুফিয়ান বলেন, আমার রহমতুল্লাহ আলাইহি আমার নিকট হাদিসটি কয়েকবার বর্ণনা করেছেন, কিন্তু তিনি 1 ওয়াসাক বা 2 ওয়াসাকের কথা উল্লেখ করেননি। যাই হোক, ওয়াসাকের কথা উল্লেখ আছে কি না নেই কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে আবার পড়বো। কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে, মানে খাদ্য তো ধার দেবে, তবে কিছু বন্ধক রাখো। তখন মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মানে বাপ রে বাপ, মানে এই যে কাব ইবনু আশরাফ কতটা ভালো লোক ছিল একটু এখান থেকে বুঝতে পারছেন এই লাইনটা থেকে, যে বলছে যে তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। আচ্ছা, মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আরবের একজন সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো? তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র 1 ওয়াসাক বা 2 ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। মানে এইভাবে মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনু আশরাফকে মানে এই প্রতারণামূলক কথা বলছে, ঠিক আছে।
তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফিয়ান বললেন, লামা শব্দের মানে হচ্ছে অস্ত্র শস্ত্র। শেষে তিনি মোহাম্মদ ইবনু মাসলামা, তিনি মানে মোহাম্মদ ইবনু মাসলামা, তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব ইবনু কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী মানে কাবের স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মোহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। আমার ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। মানে কাব ইবনু আশরাফের স্ত্রী বুঝতে পেরেছিল ব্যাপারটা। কাব ইবনু আশরাফ বলল, মোহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয়। ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ণনাকারী বলেন, মানে মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। যে বর্ণনা করি সে বলছে এই কথাটা। সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার কি তাদের দুজনের নাম উল্লেখ করেছেন? উত্তরে সুফিয়ান বললেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। আচ্ছা, আমার বর্ণনা করেন যে তিনি আরো দুজন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সে যখন কাব ইবনু আশরাফ আসবে, আমার ব্যতীত অন্যান্য রাবিগণ মোহাম্মদ ইবনু মাসলামা সাথীদের সম্পর্কে বলেছেন যে তারা হলেন আবু আব্বাস ইবনু জবর, হারিস ইবনু আউস এবং আব্বাদ ইবনু বিসর। আমার বলেছেন তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যখন সে আসবে, মানে যখন আসবে কাব ইবনু আশরাফ, তখন আমি তার মাথা চুল ধরে শুঁকতে থাকবো। এখন আপনারা ভাববেন যে মাথার চুল কেন শোকার কথা বলছে, একটু বুঝতে পারবেন, একটু দাঁড়ান, ধৈর্য ধরুন। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তখন মোহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শোকাবো, মানে কাব এর মাথার গন্ধটা শোকাবার কথা বলছে এখানে। সে মানে কাব চাদর নিয়ে নিচে নেমে আসলো, তার শরীর খুব সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। মানে মোহাম্মদ ইবনু মাসলামা এই কথাগুলো কিন্তু প্রতারণার জন্য বলছে। হ্যাঁ, আমার ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেছেন যে কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমার বললেন, মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আপনার মাথা শুঁকতে অনুমতি দেবেন কি? ওই মাথা শোকার কথা এবারে বুঝতে পারছেন মাথা শোকার কথা কেন বলছিল। সে বলল হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শোকালেন। তারপর তিনি আবার বললেন, আমাকে আবার শোকবার অনুমতি দিবেন কি? সে বলল হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। মানে মোহাম্মদ ইবনু মাসলামার সাথীগণ কাবকে হত্যা করলো। ঠিক আছে, কাব ইবনু আশরাফকে হত্যা করলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এই খবর দিলেন। এরপরে দেখুন হাদিসের নিচে কিন্তু আর কিছু লেখা নেই, দেখে নিন ভালো করে। আর আমি এই হাদিসটি কোথা থেকে পড়লাম? নাস্তিকদের ওয়েবসাইট থেকে পড়লাম। ঠিক আছে, এবার আমি এই সঠিক হাদিসটি, এই হাদিসটাই, এই নাম্বার যে রয়েছে এই নাম্বারে আমি ক্লিক করবো। ঠিক আছে, এই নাম্বারে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কোনো ধোকাবাজি নাই, কোনো প্রতারণা নাই। ওই একই হাদিস বার হয়ে এলো, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 4037 নম্বর হাদিস। দেখুন, এই একই হাদিস, এইখানে ওই জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই কথাটা রয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রয়েছে। আর এইখানে যদি আপনি দেখেন ওই একই কথা রয়েছে, জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা একই হাদিস, আমি এটা আপনাকে বোঝানোর জন্য বলছি। এর শেষ অক্ষর কি আছে? যে তারা তাকে হত্যা করলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে খবর দিলেন। ঠিক আছে, এখানেও দেখুন কি লেখা আছে, তারা তাকে হত্যা করলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিকট খবর দিলেন। আমি এটা কপি করে নিই, কপি করে আপনাদের দেখাই যে এটা একই কিনা। দেখুন একই রয়েছে, কপি মারলাম, একই রয়েছে। এখানে এবারে প্রথম কথা হচ্ছে নাস্তিকরা যেটা লুকালো সেটি আমরা আপনাকে বলি না। এই হাদিসের মধ্যে প্রথম যেটি গুরুত্বপূর্ণ পার্ট নাস্তিকরা লুকিয়ে দিল, আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নিন, দেখুন এখানে কিছুই নেই, নিচে কিন্তু কিছুই নেই।
দেখুন এইখানে কি লুকিয়েছে ওরা। নিচে লেখা আছে হাদিসটার নিচে, যেটা নাস্তিকরা দেয়নি, যে কাব ইবনু আশরাফ বানু কুরাইজা গোত্রের একজন কবি ও নেতা ছিল, যে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিদ্রুপাতক বিদ্রুপাতক কথা প্রচার করতেন, মানে বিদ্রোহীজনক কথা প্রচার করত। এমনকি সম্ভ্রান্ত মুসলিমদের স্ত্রী কন্যাদের সম্পর্কেও কুৎসিত অশ্লীল উদ্ভট কথা রচনা করত। এ সকল কর্মকাণ্ডে তক্ত বিরক্ত হয়ে অবশেষে ৩য় হিজরি সনের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনু মাসলামাকে নির্দেশ দেন তাকে যেন হত্যা করা হয়, এবং সে আদেশ মতো তাকে হত্যা করা হয়। এখানে এবারে আপনারা বুঝতে পারলেন যে প্রতারণা কারা করছে, নাস্তিকরা করছে না মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিল। নাস্তিকরা এখানে প্রতারণা করছে, নাস্তিকরা হাদিসকে লুকাচ্ছে। একটা মানুষকে যদি এমন হাদিস বলা হয়, মানুষটি ভাববে যে কাব ইবনু আশরাফ তো একদম নরমাল একজন মানুষ, তাকে কেন গিয়ে হত্যা করা হলো, তাই না? এটাই তো নাস্তিকরা ভাববে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা ওটা নয়। আপনি যদি ব্যাপারটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে নাস্তিকরা এখানে হাদিসকে লুকিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তাহলে কাব ইবনু আশরাফ কেবল একজন কবি ছিল না, সে ছিল মদিনা রাষ্ট্রের একজন নাগরিক, যে মদিনা সনদ স্বাক্ষর করেছিল। ঠিক আছে, এই চুক্তির শর্ত ছিল মদিনার কোনো নাগরিক বাইরের কোনো শত্রুকে সাহায্য করতে পারবে না। এই চুক্তিভঙ্গ রাষ্ট্রদ্রোহিতা করেছিল এই কাব ইবনু আশরাফ। সে মক্কায় গিয়ে কুরাইশদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উস্কানি দিত, মদিনার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এটি আধুনিক আইনেও হাই ট্রেজন বা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য হয়, এবং এর শাস্তি আধুনিক আইনে মৃত্যুদণ্ড বা সম্পূর্ণভাবে কারাদণ্ড হতে পারে, জীবনযাপন। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছে সেটি ভুল কোথায় করলো? আর সম্মানহানির ব্যাপারে বলি, সে তো মুসলিম নারীদের নাম ধরে ধরে অত্যন্ত নোংরা অশ্লীল কবিতা লিখত, যা সমাজে বিশৃঙ্খল ও দাঙ্গা সৃষ্টি মানে একটি 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 খুবই খারাপ জিনিস সমাজের মধ্যে ক্রিয়েট করছিল মুসলমানদের জন্য। তো সেক্ষেত্রে মুসলিম নারীদের সম্মানকে বাঁচানোর জন্য সেই তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করিয়েছে সেটি তো একদম ঠিক কাজ করিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, প্রতারণামূলক কথা কেন বলা হয়েছিল? দেখুন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতারণামূলক কথা বলার অনুমতি চেয়েছিল, সেটি কোনো ব্যক্তিগত স্বার্থে বা মিথ্যা বলা হয়েছিল এমন ভাবে কিন্তু নয়। এটি একটি সার্জিক্যাল স্ট্রাইক যাকে আমরা বলতে পারি। কাব ইবনু আশরাফ তার দুর্গের ভেতরে সুরক্ষিত ছিল। সরাসরি আক্রমণ করলে বিশাল রক্তপাত এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা ছিল। তাই একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তপাতকে বাঁচানোর জন্য টার্গেট অপারেশন করেছিল, বা সুনির্দিষ্ট অপরাধীকে নির্মূল করার অনুমতি দেন, যাতে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন বাঁচে। এবং আরো একটা কথা বলি, ইসলামের নীতি হলো ব্যক্তিগত জীবনে মিথ্যা বলা হারাম, কিন্তু যুদ্ধের ময়দানে কৌশল বা চাতুর্য মানে মিলিটারি ডিসেপশন বৈধ। যেহেতু কাব ইতিমধ্যে যুদ্ধের উস্কানি দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য মক্কার কাফেরদের উদ্বুদ্ধ করছিল, তাই তার বিরুদ্ধেই অপারেশন করা একটি সামরিক অভিযান। এছাড়াও আখি আমি আপনাকে আরো একটি হাদিস দেখাতে চাই, সেটি হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 2942, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 3166। কি লেখা আছে একটু পড়ুন। কাইস ইবনু হাফস রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না, আর জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। এখানে একটু কথা বলি, এই জিম্মি শব্দের অর্থ কি? জিম্মি বা ধিম্মি হলো ইসলামী রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী অমুসলিম নাগরিক, মুসলমান নয়, যাদেরকে জীবন, সম্পদ এবং ধর্মীয় স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। বিনিময়ে তারা নির্দিষ্ট কর মানে জিজিয়া দেবে, এবং সামরিক বাহিনী মানে সৈন্যবাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকবে, মানে তাদেরকে যুদ্ধ করতে হবে না, তাদের প্রোটেকশনও মুসলমানরাই করবে, এবং তার জন্যই জিজিয়াটা দরকার। এখন আমি নাস্তিকদের এই ছেঁচড়া বাঁদরদের প্রশ্ন করতে চাই, একটি রাষ্ট্রের সংহতি বিনষ্টকারী এবং নারীদের মানে খারাপভাবে কটূক্তি করা উস্কানি দানকারী একজন রাষ্ট্রদ্রোহীর বিচার কি আধুনিক কোনো রাষ্ট্রে হয় না? আপনার কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়, এইটি একটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক বিচার ছিল না ভুল বিচার ছিল? আর এবং এখানে নাস্তিকরা কাজ সাপোর্ট করছে, দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট করছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একটি অন্যায়কৃত শয়তানকে কাবকে হত্যা করলো, সেটি
সেটি এ সহ্য করতে পারছে না। কেন বলুন তো? কাবের জাত ভাই, কাবের ছেলেপুলেরাই তো এই নাস্তিকরা। কাব যেমন ভাবে নারীদের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলতো, উল্টোপাল্টা ভাবে দেখতো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টোপাল্টা ভাবে গালিগালাজ করতো, গালমন্দ করতো, ঠিক তেমনই ভাবে এই নাস্তিকগুলো করে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে নাস্তিকদের বাপদেরকে হত্যা করা হয়েছে বলে এই নাস্তিকদের এত রাগ। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি, লজিক্যালি এবং রেফারেন্স সহ। তো আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদকা জারিয়া।